নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে চিপসের রেসিপি অথবা পয়সা পিঠাও বলতে পারেন। এই চিপসগুলো তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, একবারে কম সময়ে তৈরি করতে পারবেন। তাছাড়া পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে। চিপসগুলো তৈরি করার জন্য প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই পয়সা পিঠাটার স্বাদটা আরেকটু বাড়ার জন্য এখানে আমি 1 চামচের মতো চিনি ব্যবহার করব। এই চিনিটা ব্যবহার করলে পিঠার স্বাদটা কিন্তু আরেকটু বাড়িয়ে তুলবে। তাছাড়া পরবর্তীতে পিঠাগুলো যখন খাওয়া হবে নতুন করে আর কোনো রকম মিষ্টিটা ব্যবহার করার দরকার নেই, এমনিতেই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার জলটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। এরপরে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে হবে। আর চালের গুঁড়ো প্রায় এখানে আমি 300 গ্রামের মতো ব্যবহার করব। শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। তবে আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা সিদ্ধ চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে দিতে হবে আর 5-7 মিনিটের মতো ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। আমি লো আছে 5-7 মিনিটের মতো ভালোভাবে একটু সিদ্ধ করে নিলাম। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। এবার ডোটা ভালোভাবে মথে নিতে হবে। আর এগুলো কিন্তু গরম অবস্থায় একটু ভালোভাবে মথে নিলে এই ডোটা সবচেয়ে বেশি ভালো হবে। তবে অতটাই গরমে কিন্তু হাত দেওয়ার দরকার নেই, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই হাতে ঠান্ডা জল একটু লাগিয়ে ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে আর একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার 3 ভাগে ভাগ করে নিলাম। আর এখন একটু ডোগুলোকে লম্বালম্বি করে তৈরি করে নেব। খুব ভালোভাবে আমি ডোগুলোকে তৈরি করে নিলাম আর একবারে লম্বালম্বি করে তৈরি করে নিলাম। এবার ডোগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইয়ে আমি জল ব্যবহার করলাম। এবার জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জলটা যখন পরিপূর্ণভাবে ফুটে উঠবে তখন কিন্তু এখানে আমি ডো দিয়ে দিব। আর একটা সাদা ডো রেখে দেব আর 2টা কিন্তু আমি কালার ব্যবহার করব। তাই সাদাটা আমি আগেই কিন্তু দিয়ে দিলাম। আর 5 মিনিটের মতো ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব। যেহেতু ডোটাকে আমি আগেই ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর বেশি সিদ্ধ করার দরকার নেই, 5 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। ডোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। এবার আমি ওই জলের মধ্যে সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলাম। আর ফুড কালার ব্যবহার করলে চিপসের কালারগুলো কিন্তু খুব ভালো আসবে। তাই ফুড কালারটা যদি আপনাদের পছন্দ হয় দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। এখন আবারও একটা ঢাকনা দিয়ে দিব আর 5 মিনিটের মতো ভালোভাবে জাল দিয়ে ডোগুলোকে সিদ্ধ করে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, ডোগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম। চুলাটা আমি অফ করে দিলাম। এবার ডোগুলোকে তুলে নিতে হবে। আর কালারটা কিন্তু খুব ভালো এসেছে, দেখতে পারছেন।
এখন যেটা করতে হবে, এই ডোগুলোকে আমি ফ্যানের নিচে রেখে 10 মিনিটের মতো একটু ঠান্ডা করে নেব। এরপরে আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে ডোগুলোকে ঠান্ডা করার পরে নর্মাল ফ্রিজে 10 মিনিটের মতো রেখে কেটে নিতে পারেন। আর ফ্রিজে রাখার আমার মনে হয় কোনো দরকার হবে না, এমনিতেই কিন্তু ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে গেছে। এবার আমি একটা সুতার সাহায্যে কেটে নিচ্ছি। তবে আপনাদের সুবিধার্থে বটি অথবা ছুরি ব্যবহার করতে পারেন। আর যতটুকু সম্ভব পাতলা করে কিন্তু কেটে নিতে হবে, তাহলে চিপসগুলো খুব সুন্দর হবে। আর আমি কিন্তু সুতা দিয়ে কেটে নিচ্ছি, আমার সুতা দিয়ে কিন্তু একটু সুবিধা মনে হচ্ছে। আমি একইভাবে অনেকগুলো চিপস কিন্তু কেটে নিলাম, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতগুলো চিপস হয়েছে। চিপসগুলো দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। এবার আমি চিপসগুলো রোদ্রে শুকিয়ে নেব। আর রোদ্রে শুকার পরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিপসগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম। আর শুকানোর পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে যাদের রোদ্রের ব্যবস্থা নেই তারা কিন্তু ফ্যানের নিচে রেখে শুকাতে পারেন, অথবা হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও চিপসগুলো কিন্তু খুব সুন্দর শুকিয়ে যাবে। এবার আমি কয়েকটা চিপস আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে চিপসগুলো কিন্তু খুব সুন্দর হবে। আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম। এবার একটা চিপস ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর ভাজানোর পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই চিপসগুলো বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর একবারে কিন্তু মুচমুচে হয়ে থাকে এই চিপসগুলো। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।